হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা একটু সেট আপটা চেঞ্জ করেছি, কেমন লাগছে জানিও। তো এখন আমরা কথা বলবো যে শুভশ্রীদির কথা শুনে, শুভশ্রীদির বিনোদিনী হওয়ার কথা শুনে দেবদা কি বললেন। এবং দেবদার কাছে একটাই বিনোদিনী, তাহলে সৃজিত মুখার্জি যে বিনোদিনী করছেন, লহ গৌরাঙ্গের নামে যে কাজটা করছেন, সেটা বিনোদিনীর বায়োপিক তো নয় অবভিয়াসলি, সেখানে বিনোদিনীর চরিত্র করছেন শুভশ্রীদি। তো একটা বিনোদিনী হওয়ার পর আরেকটা বিনোদিনীর অ্যানাউন্সমেন্ট, সেটা নিয়ে দেবদা কী বললেন, সেটা দারুণ একটা রিপ্লাই দেবদা করেছেন। তো এটা নিয়ে আমার মনে হলো একটা কথা বলা উচিত। দেবিয়ান্সরা অনেকে বলছে, দেখেছো শুভশ্রীদির নাম শুনেই কিন্তু দেবদা এরকম ধরনের মন্তব্য করলো, বা শুভশ্রীদিকে দেখেছো চিনতেই পারলো না, বা ইত্যাদি, বা শুভশ্রীদির নাম শুনেই দেবদা এড়িয়ে গেল। আমার মনে হয় এমনটা নয়। আমার মনে হয় যে যে কোনো প্রডিউসারের কাছে তার সন্তান খুব তার কাছে আপন হয়, তাই তো। তাই আমার মনে হয় যে শুভশ্রীদির যে বিনোদিনী হচ্ছে, সেটাকে দেবদা ছোটো কিন্তু কোনো অংশে করতে চেয়েছেন বলে আমার মনে হয় না। ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মাইট বি আই এম রং, বাট আমার মনে হয় যে কোনোভাবে দেবদা ওই বিনোদিনীকে ছোটো করতে চাননি। আচ্ছা, তার আগে ইন্টারভিউটা একটুখানি দেখিয়ে নিই। এটা মানে অর্পিতাদির চ্যানেল থেকেই বোধহয় এসছে সম্ভবত, আমাকে পাঠিয়েছিল হচ্ছে অর্জুন। তো এই জিনিসটা খুব বড় করে আর কি হাইলাইটেড হয়েছে, যে দেখেছো এরকম নাম শুনে করছে। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই ইন্টারভিউটা থেকেই এসছে। এবং সেটাকে এরকমভাবে দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাকিটা আমি জানি না, দেবদা এটাই বলেছে। স্বাভাবিক, তিনি খাদান নিয়ে ব্যস্ত রয়েছেন, তিনি হয়তো খোঁজখবর রাখেনও না। এবং যদি তুমি পার্সোনালি আমাকে বলো, তাহলে আমার কাছে তো আমার ছবিটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ছবি হয়ে দাঁড়াবে, তাই না? তো আমার কাছে আমার ছবিটা কিন্তু সবার আগে ইম্পর্ট্যান্ট। সেই কারণে আমার মনে হয় যে দেবদা যে কথাটা বলেছেন যে আমার কাছে একটাই বিনোদিনী, আমার ছবিটা আমার কাছে বিনোদিনী। তোমার কাছে তোমার সন্তান কিন্তু সবার প্রিয়। তুমি কি তোমার সন্তান ছাড়া অন্য কোনো সন্তানের কথা ভাববে না তো? এখানে আবার কেউ সন্তানের টেনে এনো না, মানে সন্তান সিনেমার কথা বলছি না আমি এখানে, সন্তান মানে আত্মজোর কথা বলছি। মানে তোমার সিনেমা তোমার কাছে সন্তানের মতন, তাই দেবদার বিনোদিনী দেবদার কাছে সন্তানের মতন, এবং দেবদাস প্রোডাকশনের সিনেমা দেবদার কাছে সন্তানের মতন। তাই তার কাছে তার সিনেমাটা শ্রেষ্ঠ, সে কারণে তিনি বলছেন যে আমার কাছে আমার বিনোদিনী শ্রেষ্ঠ। এবং এটাকে নিয়ে একটা বিতর্কিত বিষয় হয়েছে, এবং দেবিয়ান্সরা খুব আনন্দ পেয়েছে আর কি। তারা ভেবেছে যে দেখেছো এরকম অপমান করেছে। তবে আমি একটা জিনিস মনে করি, দেবদা না কখনও কাউকে অপমান করেন না, অপমান করতে শেখান না। তাই দেবদার জায়গা থেকে একদম পারফেক্ট কথাটা বলেছেন। যদি আমি ওখানে থাকতাম, আমি হয়তো অন্য কিছু বলতাম, বাট আমি এতটা কন্ট্রোলড কথা বলতে পারতাম না। এটাই দেবদা, যে তিনি কিন্তু কন্ট্রোলডভাবে সুন্দরভাবে বলেছেন যে আমার কাছে একটাই বিনোদিনী, আমার বিনোদিনী আমার কাছে আপন, আমি আরও অন্য কোনো বিনোদিনী সম্পর্কে জানি না। এরকম সুন্দর কথা, মানে অ্যাকচুয়ালি তো ওটা বিনোদিনীর বায়োপিকও নয়, এবং অন্য কেউ এর পরবর্তীতে কেউ বিনোদিনীর জীবনী নিয়ে কাজ করবে এমন তো খুব স্বাভাবিক। মানে একটা রামকৃষ্ণদেব এই চরিত্রটা কতজন প্লে করেছেন বলো তো? এবার যে প্রথম রামকৃষ্ণদেব প্লে করেছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার আর একটা রামকৃষ্ণদেবের ছবি আছে, তো সে ছবি আসছে বা কাজ আসছে বা সে আরেকজন অভিনয় করছে, সে তো বলবে যে আমার কাছে আমার রামকৃষ্ণদেবটা সবার আগে। তো এটা দেবদার আমি কোনো দিক ভুল খুঁজে পাই না। এবং নিজেকে ভালোবাসাটা খুব জরুরি, এবং নিজের কাজকে ভালোবাসা এবং নিজের সন্তানকে ভালোবাসা খুব জরুরি। নিজের কাজটা নিজের সন্তানের মতন। তাই এখানে দেবদা একদম পারফেক্ট উত্তর দিয়েছেন কোথাও গিয়ে মনে হয়। দেবদার কাছে একটাই বিনোদিনী, এবং দেবিয়ান্স বা আমাদের কাছেও বিনোদিনী হিসেবে একটাই নাম, সেটা কিন্তু রুক্মিণীদি। এবং আমিও বিনোদিনী হিসেবে তাকেই দেখতে চাই। এবং বিনোদিনীর সিনেমাটা বায়োপিক হয়েছে, সেখানে কিন্তু রুক্মিণীদি রয়েছে, তো ওটাই আমাদের কাছে বিনোদিনী। বাকিটা তোমাদের কার কি মতামত? দেবদার যে কথাটা বলেছে, এই শুভশ্রীদিকে হালকা করে পোক করেছে, নাকি দেবদার নিজের মতন করে থেকেছে, নাকি আমি যেটা বললাম যে না, দাদা কোনো দিন কাউকে পোক করতে পারে না, দাদা কোনো দিন কাউকে ছোটো করতে পারে না। আমি এটা সবসময় মনে করি দাদা আমাদেরকে ছোটো না করাটা শিখিয়েছে। তাই কোথাও গিয়ে আমার মনে হয় যে একদম পারফেক্ট উত্তর দিয়েছে দেবদা, যে না, আমার কাছে আমার সন্তান আগে, বা আমার কাছে আমার সন্তান প্রিয়। তার মানে এই নয় যে আমি অন্য কাউকে ছোটো করছি। ঠিক আছে, মানে সেটা হতেই পারে, ও মানে অন্য একটা বিনোদিনী, আমি আমার কাছে এটাই বিনোদিনী। এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, জানিও অবশ্যই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।